ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল দেখা করবে বিএনপির প্রতিনিধি দল। আলোচনার পর দলের পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর রাস্তায় নামার আগে নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার র্যালি করবে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোহান খানের প্রতিবেদন। গাজা ও রাফায় বর্বরচিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার রাজধানী ঢাকা সহ মহানগরে র্যালি করবে বিএনপি। গুলশানে লিফলেট বিতরণকালে ইসরায়েলি বর্বরতার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং জাতিসংঘকে আহ্বান জানাবো এই হত্যাকাণ্ড যাতে বন্ধ হয় সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারা পৃথিবীতে মুসলমান একত্রিত হয়েছে, এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে। অবিলম্বে জাতিসংঘে বিল এনে আলোচনা করে ইসরায়েলের এই দমন, এই বর্বরচিত হামলা, এই গণহত্যা এগুলা বন্ধ করার জন্য কঠিন উদ্যোগ গ্রহণ করতে হবে। আলাদা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেয়ার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু হাসিনার দিকে একটু তাকান। এদিকে গুলশানে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহাল চায় বিএনপি। আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস, এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে, যেটা পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছিল বাকশালের বিলুপ্তির পরে। এদিকে বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচিত সরকারের মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হলে আরও ভালো হতো। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনীতি ভালো করবে। একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় যে একটা এখানে ডেমোক্রেটিক অর্ডার কন্টিনিউ করুক, তখন তারা বেশি কনফিডেন্স পায়। সোহান খান, এসএটিভি, ঢাকা।